নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটি কেকের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চকলেট কাপ কেক বা চকলেট মাফিন। বাড়িতে থাকা কয়েকটি উপকরণেই এই চকলেট কাপ কেক বা মাফিন খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের চকলেট কাপ কেকের রেসিপিটি। চকলেট কাপকেক বানানোর জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নেব। বোলের উপর ছাঁকনি বসিয়ে আমি ছোট এক বাটি ময়দা নিয়ে নেব। যে কোনো ছোট বাটি আপনারা ব্যবহার করতে পারেন। 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা ও 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দেব। দিয়ে সমস্ত শুকনো উপকরণ একটি চামচের সাহায্যে খুব ভালো করে আমি চেলে নেব। কেক বানানোর জন্য শুকনো উপকরণ কিন্তু চেলে নেওয়াটা ভীষণভাবেই জরুরি। আমার সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। অপরদিকে আমি আরেকটি বোল নিয়ে নেব। এবার বোলের মধ্যে 4 টেবিল স্পুন বাটার দিয়ে দেব। বাটারটা আমি একটু মেল্ট করে নিয়েছি। ওয়ান 4 কাপ পাউডার সুগার কিংবা যে ছোট বাটির মাপ করে আমি ময়দা ব্যবহার করেছি সেই বাটির হাফ বাটি পাউডার সুগার নিয়ে নিয়েছি। ওই দুটি উপকরণ একটি হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1/4 কাপ লিকুইড দুধ কিংবা যে বাটিতে আমি ময়দা ব্যবহার করেছি সেই বাটিরই একটু কম দুধ দিয়ে দেব। দিয়ে আবার হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, দুধের যে মিশ্রণটা আমি বানিয়েছি ঠিক এরকমই স্মুথ একটি মিশ্রণ তৈরি করতে হবে। এবার লিকুইড দুধটা আমি আস্তে আস্তে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দেব। দিয়ে মেশাতে থাকবো। আমি সমস্ত লিকুইড মিশ্রণটি একেবারে দেব না, অল্প করে দেব এবং আস্তে আস্তে মেশাতে থাকবো। ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তাহলে এখানে লিকুইড দুধ মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আমার দুধ একটু কম পড়েছিল, সেখানে আবার আমি একটু দুধ এখানে অ্যাড করেছি। দুধটাকে দিয়ে আবারও হুইস্কারের সাহায্যে ব্যাটারটা একটি স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমই স্মুথ ব্যাটার আমাদের কেকের জন্য তৈরি করতে হবে। অপরদিকে যে বাটির মাপ করে আমি ময়দা ব্যবহার করেছি সেরকমই আমি বাটি নিয়ে নিয়েছি এবং সেই বাটিটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এরকমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে বাচ্চাদের ভীষণ প্রিয় চকলেট কাপকেক বানিয়ে নেওয়া যায়। এবার একটি হাতার সাহায্যে আমি একটু একটু করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দেব। বাটিতে কিন্তু খুব কম পরিমাণে ব্যাটার দিতে হবে, কারণ কেকটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। সমস্ত ব্যাটার বাটির মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে বাটিটাকে একটু একটু করে ট্যাপ করে নিয়েছি। এই ট্যাপ করে নেওয়াটা কিন্তু ভীষণভাবে জরুরি, কারণ এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার উপর থেকে আমি কিছু চকো চিপস দিয়ে দেব। চকো চিপস যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এখানে ডেয়ারি মিল্কও ছোট ছোট টুকরো করে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমার উপর থেকে চকো চিপস দিয়ে সাজানো হয়ে গেছে এবং কেক বেক করার জন্য আমার কিন্তু এখানে ব্যাটার একেবারেই রেডি হয়ে গেছে। অপরদিকে একটি কড়াই বসিয়ে স্টিলের একটি প্লেট রেখে
আমি 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করতে দিয়েছিলাম। এবার ব্যাটারের বাটিগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেব। এটি খুব সাবধানেই করতে হবে, যেহেতু কড়াইটা আমার আগে থেকে প্রিহিট করা ছিল। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 20 মিনিটের জন্য কেকটাকে বেক করতে দেব। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর আমাদের কেক বেক হয়ে গেছে, ফুলেও অনেকটাই ডবল হয়ে গেছে। এবার একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব। দেখুন কোনো রকম ব্যাটার কিন্তু টুথপিকে লেগে নেই। কেকটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। কেক ঠান্ডা হওয়ার পর আমি আস্তে আস্তে বাটি থেকে কেকগুলোকে ডিমোল্ড করব। দেখুন চকো চিপসগুলো কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আমাদের কেক কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। যে চকো চিপসগুলো মেল্ট হয়ে গেছিল তার উপরেই আমি আবারও কিছুটা চকো চিপস উপর থেকে সাজিয়ে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি বাটি থেকে একটি ছুরির সাহায্যে কেকগুলোকে ডিমোল্ড করে নেব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো এবং ভীষণ সফট। এই কেক কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদের পছন্দের এই চকলেট কাপকেক বানিয়ে নেওয়া যায়। আপনারা এভাবে একবার হলেও বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।